একজন গরিব মুসলিম যুবক ছিল যে প্রতিদিন ভ্যান গাড়িতে করে ফল বিক্রি করত। তার ফলের দাম অন্যদের তুলনায় অনেক কম ছিল। লোকজন প্রথমে সন্দেহ করত, ভাবতো হয়তো তার ফলগুলো তাজা নয় অথবা ভালো মানের ফল নয়। কিন্তু যুবকটি ছিল সততার প্রতীক। সে বিশ্বাস করত অল্প লাভে সৎভাবে ব্যবসা করলেই বরকত হবে। একদিন এক ক্রেতা তার কাছ থেকে কিছু ফল কিনে বাসায় নিয়ে গেল। ফলগুলো খেয়ে সে বুঝতে পারলো যে সেগুলো খুবই সুস্বাদু এবং টাটকা। এরপর থেকে সেই ক্রেতা নিয়মিত তার কাছ থেকে ফল কিনতে শুরু করলো। ধীরে ধীরে সেই ক্রেতার কথা শুনে অন্যরাও তার কাছ থেকে ফল কিনতে শুরু করলো। সবাই বুঝতে পারলো যে যুবকটি সৎ এবং তার ফল সব সময় ভালো মানেরই থাকে। যুবকটি কখনোই বেশি লাভের লোভ করেনি। সে প্রতিদিন দোয়া করত এবং তার সৎ কাজ চালিয়ে যেত। আল্লাহ তাআলা তার পরিশ্রম ও সততার প্রতিদান দিলেন। একসময় তার ক্রেতার সংখ্যা এত বেড়ে গেল যে সে আর ভ্যান গাড়িতে ফল নিয়ে ব্যবসা চালাতে পারলো না। তখন সে একটি ছোট্ট ফলের দোকান দিল। সেই দোকানের ব্যবসাও দ্রুত প্রসারিত হতে লাগলো। কয়েক বছরের মধ্যে যুবক তার সততা আর কঠোর পরিশ্রমের জন্য শহরের সবচাইতে বড় ফল ব্যবসায়ীতে পরিণত হলো। এখন তার অনেকগুলো দোকান, অনেক কর্মচারী এবং আল্লাহর রহমতে একটি সুখী পরিবারও রয়েছে তার। এই গল্প আমাদের শেখায় যে সৎভাবে কাজ করলে এবং ধৈর্য ধরে পরিশ্রম করলে আল্লাহ তাআলা অবশ্যই সেই কাজে বরকত দান করেন। হালাল উপার্জনের মধ্যেই সবচাইতে বড় সাফল্য থাকে। এরকম একজন সৎ ফল ব্যবসায়ীর জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।